অ্যাকচুয়ালি এরকম না, এরকম কয়েলের মতো। তাহলে এটা কি এল, তাহলে এটার যে পাতাটা ছিল সেটা পাতাটা কি অ্যাকচুয়ালি এক্সএল। এক্সএল ইজ ইকুয়াল টু কত লেখা যায় 2 পাই এফএল। আমরা আগে দেখছি যেহেতু আচরণ করতেছি কি ডিসি, তাহলে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান কত 0। যদি ফ্রিকোয়েন্সি 0 হয় তাহলে সমান কি লেখা যায় 2 পাই ইনটু কত 0 ইনটু কত এল, তার মানে কত 0। তাহলে এই যে পাতাটা আছে তাহলে পাতাটা কত বলেন 0। তাহলে ডিসি সার্কিটের মধ্যে যদি ইন্ডাক্টর ব্যবহার করা হয় তবে তা শর্ট পথের ন্যায় আচরণ করে। ডিসি সার্কিটের মধ্যে ইন্ডাক্টর ব্যবহার করা হলে তা কিসের মতো আচরণ করবে, শর্ট পথের ন্যায় আচরণ করবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে লুকটা পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ করতেছে। তার মানে একটা লোকের আচার ব্যবহার মানে তার স্বভাব চরিত্রে কোনো সমস্যা নাই, পাগল না, অ্যাকচুয়ালি লোকটা পাগল না, কিন্তু তার যে আচার ব্যবহার আছে আচার ব্যবহার থেকে আমরা বুঝতেছি কি লোকটা অ্যাকচুয়ালি পাগল। তার মানে আমরা বলতে পারতেছি লোকটা পাগল না, কিন্তু আচরণ করতেছি কিসের মতো, পাগলের মতো। ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট না, ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট না, কিন্তু তার আচার ব্যবহার থেকে বোঝা যাবে কি সে কি শর্ট। তাহলে যদি ডিসি সার্কিটে আমরা লিখতে পারি কি, যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয়, যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয়, ইন্ডাক্টর ব্যবহার করা হয় তবে তা শর্ট পথের ন্যায় আচরণ করে, তবে তা শর্ট পথের ন্যায় আচরণ করে। লোকটা পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ করে। ইন্ডাক্টর অ্যাকচুয়ালি শর্ট না, কিন্তু কিসের মতো আচরণ করতেছে, শর্ট পথের ন্যায় আচরণ করতেছে। এই কোশ্চেনটা বিআর পাওয়ার জেনের মধ্যে আছে যে ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট এবং ক্যাপাসিটর ওপেন পথের ন্যায় আচরণ করে। কথা বুঝতে পারছেন? কয়েকদিন আগে যে পরীক্ষা হলো ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট এবং ক্যাপাসিটর ওপেন পথের ন্যায় আচরণ করে। তাহলে ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট কেন শর্ট সেটা যদি আপনি ব্যাখ্যা দিতে চান তাহলে আমরা জানি লিখবেন, আমরা জানি এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফএল। আমার বইয়ের প্রমাণ আছে, সমস্যা নাই, আপনারা খালি একটু বুঝে রাখেন। এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফএল। যেহেতু ডিসি তাহলে ডিসি তে এক কত শূন্য, যদি শূন্য হয় তাহলে মোট বাধাটা কত শূন্য। যেহেতু মোট বাধাটা শূন্য এইজন্য ডিসি সার্কিটে ইন্ডাক্টর কিসের মতো আচরণ করে, শর্টের মতো আচরণ করে। আচ্ছা, এখন এটাকে আমরা এটা তো আগে নরমাল শর্ট পথ দিয়ে আমরা রিপ্রেজেন্টেশন করছিলাম, এখন আমরা এটাকে মনে করেন সাপোজ যেন ইন্ডাক্টর লাগায় দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এখানে যেটা লেখা হবে সেটা এক্সএল। তাহলে এটা যদি একটা যদি ব্যবহার করি তাহলে এই সার্কিটটা হবে। যদি এন আমি আরেকটা ব্যবহার করি, আচ্ছা এটা এন এ সংযুক্ত না করে যদি আমি এন এ সংযুক্ত করি কোনো সমস্যা আছে কি বলেন? একই কথা। তাহলে এটা এই দুইটা যদি লাগানো থাকে তাহলে এই সার্কিট, আর এইটা লাগানো থাকে তাহলে কোন সার্কিট, এই সার্কিট। কথা ক্লিয়ার ভাই? কারণ ইন্ডাক্টর মানে কি বাধা নাই, যেহেতু বাধা নাই তাহলে শর্ট, তাহলে শর্ট মানে কি এদিকটা আচরণ করবে আর এদিকটা এসে কি করবে, এদিকটা এসে চলে আসবে। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয় তবে তার শর্ট পথে নেই আচরণ করে। শর্ট পথে নিয়ে আচরণ করার কারণটা কি, এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফএল। যেহেতু ডিসি তাহলে এফ এর মান কত শূন্য, তাহলে এক্সএল ইজ ইকুয়াল টু কত লেখা যাবে 2 পাই, মানে এফ এর মান বসে দিলে শূন্য, তাহলে মোট বাধাটা কত 0। যেহেতু মোট বাধাটা 0 এজন্য এটা শর্ট পথে নেই আচরণ করে। বুঝলেন? আর যদি মানে বি থাকে তাহলে কি হবে, ভোল্টমিটার। কথা ক্লিয়ার? অথবা এই যেটা ভিতরে লিখতে পারে বাহিরেও লিখতে পারে, এটা ভিতরে লিখতে পারে বাহিরেও লিখতে পারে। ভোল্টমিটার বিটা ভিতরে লিখতে পারে বাহিরেও লিখতে পারে। আচ্ছা, এখন এটা যদি হয় সাপোজ মনে করেন ইন কেস এই অ্যামিটারের রেজিস্ট্যান্সটা 0.001 অত্যন্ত নগণ্য, কি বলো অত্যন্ত নগণ্য, তাহলে এটা ওহম আর এটা কত 10 ওহম, আর এটা ভোল্টেজটা দিলাম কত 10 ভোল্ট। অ্যামিটারের কাজটা কি, অ্যাকচুয়ালি লোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই কি করবে, সে মেজার করবে। যেহেতু অ্যামিটারকে লোডের সাথে সিরিজে সংযুক্ত করা হয়, কিন্তু এখন আমরা সংযুক্ত করছি কিসে, প্যারালাল। এখন প্যারালালে সংযুক্ত করে দেখেন তো, তাহলে এটা এই ভোল্টেজটা এনও যায়, এনও কি তাই, তাহলে এই অ্যামিটার দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, তাহলে আই এর সমান আমরা কি লিখতে পারবো, বি ভাগ কত আর, তাহলে বি এর মানটা কত অ্যাকচুয়ালি 10 আর আর এর মানটা কত, এটার মানে আর এর মানটা কত বলেন 0.001। দেখেন তো ক্যালকুলেটরে করে কত আসে, কত আসছে বলেন, তাহলে 10 তে কয়টা শূন্য দিবেন, 1 2 3, 1 2 3 4, তাহলে এটা কয়টা দিবেন, 4টা, তাই না? তাহলে দেখেন এত এম্পিয়ার কারেন্ট, তাই না? তাহলে একটা এমিটার দ্বারা যদি এত এম্পিয়ার কারেন্ট প্রবেশ করে তাহলে এমিটারের কোনো অস্তিত্ব থাকবে না। কি বলেন, এমিটারের কোনো অস্তিত্ব থাকবে, এমিটারের অস্তিত্ব থাকবে না। তাহলে এখন দেখেন এই এমিটারটাই আমরা এখন মনে করেন সিরিজে সংযুক্ত করে দেখি কি ঘটনা ঘটে।
তাহলে এটা তো 10 ভোল্ট, এটা কত আছে 10, এটা কত আছে 0.001, তাই না? 0.001, তাহলে মোট রেজিস্ট্যান্স কত আছে? এটা দুইটা কি সিরিজ, তাহলে কারেন্টটা কত হবে? I is equal to কত লেখা যাবে? B ভাগ কত R, তাহলে B এর মানটা কত আছে 10, এটার মানটা কত 10.001, তাহলে দেখেন তো এখন কত আসে 0.999999 এত এম্পিয়ার, কি বলেন? এত এম্পিয়ার না? তাহলে এটা যদি হয় তাহলে দেখেন প্রায় আমরা 1 এম্পিয়ারই ধরতে পারি, তাই না? তাহলে 1 এম্পিয়ার কারেন্ট যদি এটার ভিতর দেওয়া যায় তাহলে কোন সমস্যা আছে? এইজন্য কি করা হয় না, এমিটারকে লোডের সাথে প্যারালালে সংযুক্ত না করে কিছু সংযুক্ত করতে হয় সিরিজে, কারণ সিরিজে যদি সংযুক্ত করে তার ব্যালেন্স পরিমাণ একটা কারেন্ট প্রবেশ করবে, আর যদি প্যারালালে সংযুক্ত করে তাহলে মানে এমিটারের অস্তিত্ব থাকবে না। কথা বুঝেন নাই? তার মানে এখন যদি কোশ্চেনটা এটা আসে, এমিটারকে যদি আপনাকে কেউ দেয় যে এমিটারকে সিরিজে এবং ভোল্টমিটারকে প্যারালালে সংযুক্ত করা হয় কেন, বা এমিটারকে আপনি সিরিজে সংযুক্ত করবেন কেন, ঠিক আছে, এটা ব্যাখ্যা করেন, তখন আপনি এই দুটো উদাহরণ ব্যাখ্যা করে দিবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি কোশ্চেনটা এইভাবে আসে যে এমিটারকে সিরিজে সংযুক্ত করা হয় কেন, তাহলে আনসারটা দিবেন কিভাবে? আনসারটা দিবেন এইভাবে, এমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অত্যন্ত কম, মানে নগণ্য, প্রায় শূন্য ধরা যায়। যেহেতু অত্যন্ত কম নগণ্য শূন্য, তাহলে এই এমিটারটা যদি আমরা প্যারালালে সংযুক্ত করি তাহলে এমিটারের ভিতর দিয়ে অত্যন্ত অধিক, মানে অত্যন্ত বেশি কারেন্ট প্রবেশ করবে। যদি অত্যন্ত বেশি কারেন্ট প্রবেশ করে সেই এমিটারটার অস্তিত্ব থাকবে না। যেহেতু অস্তিত্ব থাকবে না, এই জন্য এমিটারকে প্যারালালে সংযুক্ত না করে আমরা কিছু সংযুক্ত করি, সিরিজে সংযুক্ত করি। মোট কারণটা কি? এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা কি কম, এই জন্য। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, পুরো এখন তাহলে এখন যদি মনে করেন সাপোজ এইটা যদি মনে করেন আমরা এমিটারটা এনে সংযুক্ত করি, এখন এই এমিটারটা যদি থাকে তাহলে এই এমিটারটা কি করছে, এই লুপটাকে কি করে দিবে, মানে শর্ট করে দিছে, বাতিল করে দিবে। তাহলে বাতিল করে দিলে তার সে তো এনে থেকে যাবে, তাই না? তাহলে এখন কি করতেছে সে, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা সে কি করতেছে, মেজার করতেছে। কথা বুঝতে পারছেন ভাই? তাহলে এই এমিটারটা এই লুপটারে কি করছে, বাতিল করছে, বাট এই শাখাতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা সে কি করতেছে, মেজার করতেছে, মানে পরিমাপ করতেছে। কথা বুঝতে পারছেন? এখন যদি সাপোজ এই কেস যদি আপনি মনে করেন এনও যদি একটা এমিটার থাকে, তাহলে এই এমিটারটা কি করলো, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে পুরোটাই চলে আসবে। তার মানে যে এই ঘটনাটা ঘটতেছে, এনে এমিটার এটা এনে থেকে যাবে, আর এই এমিটারটা কি থাকবে, এখানেই থেকে যাবে। বাট দুইটা এমিটারের রিডিংটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুইটা এমিটারের রিডিংটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কথা ক্লিয়ার? কিন্তু এই দুইটা এমিটারকে এই লুপগুলোরে কি করে দিছে, বাতিল করে দিছে। কেন বাতিল করে দিছে? কারণ হচ্ছে এটার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা কি শূন্য, কিন্তু শূন্য, কিন্তু ভিতর দিয়ে কানেক্ট আছে, এজন্য সে কারেন্ট প্রবাহিত করতেছে। কথা বুঝতে পারছেন? এবং বাকি যে দুইটা লুপ আছে এই লুপগুলা কিন্তু সে কি করে দিছে, বাতিল করে দিছে। খুলে রাখুন। এই অপারেটরটা হচ্ছে কি নরমাল অপারেটর, নরমাল ওপেন। দিস ইজ দ্য টেকনিক। এগুলা কিন্তু আমার মনে আপনারা করে হিসাবে দিয়ে না, দলিল হিসাবে দিয়ে না, কি বলতে হবে, ঠিক আছে? আজকে পড়া শেষ, মোটামুটি এটাই লাস্ট টপিকস। তাহলে এই সার্কিটটা যদি আমরা ড্র করি, ওপেন পথের কাজটা হচ্ছে কি লুপকে বাতিল করা এবং লুপকে কি করে দেওয়া, সংযোগ করে দেওয়া। সাপোজ এটা মনে করেন R1, এটা মনে করেন R2, এটা মনে করেন R3, R4, R5, এটা মনে করেন R6। তাহলে ওপেন পথের কাজটা কি বললাম, ওই শর্ট পথের মতো লুপটারে কি করে দিবে, বাতিল করে দিবে, এবং লুপটারে কি করে দিবে, সংযোগ করে দিবে, তাই না? এখন যদি এই সার্কিটটা যদি আমাদের হয় তাহলে দেখেন এই দুইটা পথ আছে কি ওপেন, আর এই পথটাও কি আছে ওপেন। তাহলে এই যে ওপেন পথটা আছে, এই ওপেন পথটা কি লুপটারে বাতিল করছে, কি বলেন? ওপেন পথের কাজ কি লুপকে বাতিল করে দিবে এবং লুপটারে কি করবে, সংযোগ করবে। তাহলে এই ওপেন পথটা কি বাতিল করছে, বাতিল করে নাই, সংযোগ করছে। তাহলে কারেন্টটা আইসা এই দিক দিয়ে যেতে পারবে, এই দিক দিয়ে যেতে পারবে, এই দিক দিয়ে যাবে না, যেহেতু ওপেন এই দিক দিয়ে কি করবে না, যাবে। আবার যখন কারেন্টটা এনে আসবে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন দেখবে এই দিক দিয়ে সামনে তার রাস্তা নাই, কারেন্ট সেন্সরের মতোই কাজ করবে একদম, ঠিক আছে? তখন দেখবে যখন সে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, সেই দিক দিয়ে প্রবেশ করবে না, সরাসরি কোন দিক দিয়ে চলে আসবে, এই দিক দিয়ে চলে আসবে। যে দিক দিয়ে চলে আসে তাহলে দেখেন এটা আর এটা কি বাতিল হয়ে গেছে না, আর এটা অ্যাকচুয়ালি কি করে দিছে, সংযোগ করে দিছে। তার মানে আমরা পরে এটার পরবর্তী সার্কিট অঙ্কন করতে চাই, তাহলে এটার পরবর্তী সার্কিট অঙ্কন করলে আমরা এটা করতে পারবো। তাহলে এটা টিই আছে, এটাও আছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি R4, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কি R1, আর এটা হচ্ছে কি E। এখন যদি আমাদের সার্কিট এরকম হয় তাহলে সিরিজ প্যারালাল আমরা অটোমেটিক্যালি চিনতে পারবো
তাহলে এই যে ওপেন পোর্টটা আমরা চিন্তা করছি সেই ওপেন পোর্টটার নাম দিছি কি আমরা নরমাল ওপেন পোর্ট। ঠিক আছে, তুলে নেব। মানে ডিসি সার্কিটে ইন্ডাক্টর ওপেন এবং ক্যাপাসিটর শর্ট পথের ন্যায় আচরণ করে ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা কি? এই এতটুকু হচ্ছে ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখন কথা হচ্ছে এই এনে যদি আমাদেরকে এখন ক্যাপাসিটর গুলো সংযুক্ত থাকে তাহলে ক্যাপাসিটর প্রতীকটা কেমন? সমান চিহ্ন হইতে পারে অথবা কি হইতে পারে? একটা বাঁকা দিতে পারে আর একটা সোজা দিতে পারে। তাহলে এটা হচ্ছে মনে করেন এক্সি, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্সি। তার মানে একটা কি বুঝলেন? এই ক্যাপাসিটরটা যদি থাকে তাহলে এই ওপেন এই লাইনটাকে কি বাদ করে দিবে? সংযুক্ত করবে, সংযুক্ত করে দিবে, কারণ এই দিক দিয়ে কারেন্ট যাবে না, কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। বাট এটা সে এটাকে বাতিল করতেছে, তাই না? এটা ওপেন পথ হয়ে যাবে না তখন? এটা কি হয়ে যাবে? ওপেন পথ। তাহলে ওপেন পথ কি এটা না দেখানোর দরকার আছে? না। আর এই 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 দুটো কি হয়ে গেছে? ওপেন পথ হয়ে যাবে না এটা? এটা যদি ওপেন পথ হয়ে যায় তাহলে এই দুটো নিউক্লিয়ার সার্কিটের সাথে সংযুক্ত থাকবে। কি বলেন? সংযুক্ত থাকবে। কিন্তু একটা কথা এখানে একটু বেসিক আকারে মনে রাখেন, এইটা মনে করেন এটাকে ওপেন করে দিছে, বাট এর মধ্যে কি ভোল্টেজ পাওয়া যাবে? মানে ক্যাপাসিটর মানে এটা ভোল্টেজ পাওয়া যাবে? ভোল্টেজ পাওয়া যাবে না? কি বলেন? ভোল্টেজ পাওয়া যাবে কিনা? আপনি যখন এই এনার দুটোর মধ্যে মানে ভোল্টমিটার ধরবেন তাহলে এটার মধ্যে যে ভোল্টেজটা আসবে এটার মধ্যে কি ভোল্টেজ দেখাবে না? কথা বুঝেন নাই মনে হয়? একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এটার মধ্যে মানে ভোল্টমিটার ধরবেন তাহলে এটার মধ্যে কি ভোল্টেজ পাওয়া যাবে কিনা? তাহলে ভোল্টেজ কোন ভোল্টেজটা পাওয়া যাবে? এই R4 এর যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই কিন্তু সে শো করবে, বাট এই দিক দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যেহেতু হবে না, এই ভোল্টেজটা কি আর সে শো করতেছে? শো করে নাই। তাহলে এইটার ভোল্টেজটা আপনি পাবেন কি? এইটার ভোল্টেজটাই। আর এইটার এইটার ভোল্টেজটাই কি? এটার ভোল্টেজ। তাহলে এগুলোর মধ্যে ভোল্টেজ পাওয়া যাবে, বাট এটা ওপেন পথ, এটাও কি ওপেন পথ? এই ওপেন পথটা এই দুইটারে বাতিল করে দিচ্ছে, আর এই ওপেন পথটা এটাকে সার্কিটে সংযুক্ত করে দিচ্ছে। তাহলে দিস ইজ দ্য সার্কিট, কোনটা হয়ে যাবে? এইটাই সার্কিট। কথা ক্লিয়ার ভাই? তাহলে এটাও বললাম কি আমরা ক্যাপাসিটর দ্বারা ওপেন। যদি ডিসি সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয় তবে তা ওপেন পথের নেই আচরণ করে। কিভাবে আচরণ করতেছে? এটা কেন আচরণ করতেছে এই তার ব্যাখ্যা। কথা বুঝতে পারছেন? বলে এতটুকু প্যারালালে সংযুক্ত করতে হয়, সিরিজে সংযুক্ত করা যায় না। এইটা তাই না? এই কোশ্চেনটা আসছিল বিভাগ পড়াতে যে ভোল্টমিটার মানে অ্যামিটার সিরিজে ভোল্টমিটার প্যারালালে সংযুক্ত করা হয় কেন? যে অ্যামিটারের মানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অত্যন্ত কম আর ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি অত্যন্ত বেশি, মানে প্রায় ইনফিনিটির কাছাকাছি, প্রায় কি ইনফিনিটির কাছাকাছি। তাহলে ইনফিনিটির কাছাকাছি যদি একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স থাকে তাহলে এটার ভিতর দিয়ে কি কোনো সময় কারেন্ট যাবে? কারেন্ট যাবে না। সাপোজ যদি মনে করেন এই এনার্জি আমরা একটা ভোল্টমিটার সংযুক্ত করে দিই, মনে করেন এটার বাতি, সাপোজ এটা মনে করেন 10 ওহম আর এটার রেজিস্ট্যান্স ইনফিনিটি রেজিস্ট্যান্স, তাহলে অ্যাকচুয়ালি দেখেন এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে? কেন যাবে না? কারণ এই ভোল্টমিটারটা কি করে দিবে? যেহেতু বাধা অনেক, তাহলে অনেক বাধা অতিক্রম করে কারেন্টটা কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। তার মানে সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে না? কি বলে ওপেন হবে কিনা? তাহলে ওপেন হয়ে গেলে আর কোনো কারেন্ট যাচ্ছে না। এখন যদি এটাকে আমি প্যারালালে সংযুক্ত করি তাহলে প্যারালালে সংযুক্ত করে এটা ওপেন মানে কি পুরো কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু এনে যদি যেহেতু ভোল্টমিটার আমি ধরছি তাই না, সে তো মেজার করবে ভোল্টেজ, তো সেদিকেই মেজার করবে। কথা বুঝেন নাই? তাহলে এর যদি আমি প্যারালালে সংযুক্ত করি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, সম্পূর্ণ কারেন্টটাই কি এর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কথা আরেকটা অতিরিক্ত কথা শিখি, এটার যে রেজিস্ট্যান্সটা অনেক রেজিস্ট্যান্স না, ইনফিনিটি রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, সম্পূর্ণ কারেন্টটা কিসের ভিতর দিয়ে যাবে? লোডের ভিতর দিয়ে যাবে। সম্পূর্ণ কারেন্ট যদি লোডের ভিতর দিয়ে যায় তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে মানে বাতিটা আছে, এই বাতিটা কি সে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সে মানে করবে, উজ্জ্বল হবে। যদি ইন কেস এদিকটা 5 এম্পিয়ার কারেন্ট আসতেছে, সে যদি এদিকটা 5 এম্পিয়ার কারেন্ট হয় তাহলে 5 এম্পিয়ার কারেন্টের মধ্যে যদি এদিকে 1 এম্পিয়ার কারেন্ট চলে যায়, সে 1 এম্পিয়ার কারেন্ট কম পাইতেছে না? অ্যাকচুয়ালি ভোল্টমিটারের কাজ কি? সে ভোল্টেজটা পরিমাপ করবে। কারেন্টটা মানে বের হচ্ছে, সেই কারেন্টটা যদি সম্পূর্ণটা এই দিক দিয়ে যায়, অ্যাকচুয়ালি ভোল্টমিটারের কাছ থেকে মানে ভোল্টেজটা পরিমাপ করা। এখন সে যদি নিজে কারেন্ট নিয়ে নিল তাহলে নিজে কারেন্ট নিয়ে নিলে সে যে ভোল্টমিটারটা আমরা মেজার করতে চাচ্ছি অ্যাকচুয়ালি 10 ভোল্ট পরিমাপ করতে চাইতেছি, কিন্তু 10 ভোল্ট কি সে পরিমাপ করতে পারবে? তখন সে যদি নিজে কিছু কায় নেই, সাপোজ মনে করেন আমি একজনকে একটা রাস্তার কন্ট্রাক্টর হিসেবে পাঠাইছি,
তাকে মানে দিছি 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে সে রাস্তার কাজটাই করবে। এখন সে যদি 10 লাখ টাকা থেকে 1 লাখ টাকা মাইনে দেয়, তাহলে এটা রাস্তার কি ক্ষতি হয়ে গেছে না? কি বলেন, ক্ষতি হয়েছে কিনা? কারণ ভোল্ট মিটারকে পাঠাইছি এই শুধু খালি লোডের ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা মেজার করবে। এবং সেটা যদি মেজার করতে গিয়ে সে নিজে কিছু নিয়ে নেয়, তাহলে কি মানে ভোল্ট মিটার মানে যেটা পাওয়ার উচিত ছিল সে কি এটা পাইতেছে, কিছুটা সে কম পাইতেছে না? এই জন্য যে পরিমাণ কম পাইতেছে, মানে এই যে কম পাওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি লোডিং ইফেক্ট। এটাকে বলা হয় লোডিং ইফেক্ট, ভোল্টমিটারের লোডিং ইফেক্ট। তাহলে লোডিং ইফেক্টটা কোনটা? যেটা সে মেজার করতে চাইতেছে সেটা মেজার করে না করে সে নিজে কিছু থেকে কি করতেছে, নিয়ে নিচ্ছে। যে পরিমাণ নিজে নিয়ে নিতেছে সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি লোডিং ইফেক্ট। আর এই লোডিং ইফেক্টটা দূর করার জন্য ভোল্টমিটারের সাথে প্যারা সিরিজে একটা উচ্চমানের রেজিস্ট্যান্স কি করা হয়, সংযুক্ত করা হয়। যে উচ্চমানের রেজিস্ট্যান্স সংযুক্ত করে এটাকে বলা হয় সোয়াম্পিং রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের নাম কি? সোয়াম্পিং রেজিস্ট্যান্স। হোয়াট ইজ দ্য সোয়াম্পিং রেজিস্ট্যান্স? তাহলে সোয়াম্পিং রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টমিটারের সাথে সিরিজে যে উচ্চমানের রেজিস্ট্যান্স সংযুক্ত করা হয়, এই উচ্চমানের রেজিস্ট্যান্সটা হচ্ছে কি সোয়াম্পিং রেজিস্ট্যান্স। তাহলে সোয়াম্পিং রেজিস্ট্যান্স আমরা কেন সংযুক্ত করি? লোডিং ইফেক্টের মান কমানোর জন্য আমরা সোয়াম্পিং রেজিস্ট্যান্স কি করি, সার্কিটের মধ্যে সংযুক্ত করা হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি যেহেতু এনএসসি মনে করেন সাপোজ আমরা একটা ভোল্টমিটার সংযুক্ত করে দিই, তাহলে এই ভোল্টমিটারটা কি এই লুপটাকে বাতিল করবে? কারণ সে তো শুধু খালি এটার ভোল্টেজটা কি করবে, সে মেজার করবে। এখন যদি সাপোজ মনে করেন এনএসসি আমরা ভোল্টমিটার সংযুক্ত করি, তাহলে এই ভোল্টমিটার এই দুটো লুপকে কি করে দিবে, সে বাতিল করে দিবে। এই দুইটা লুপকে কি করে দিবে, সে বাতিল করে দিবে। কিন্তু সে ভোল্টেজ তো মেজার করবে। কার ভোল্টেজটা মেজার করবে? এই R4 এর ভোল্টেজটা মেজার করবে। তার মানে এটা যদি আমরা এখন সার্কিটে দেখাইতে চাই, তাহলে এই ভোল্টমিটারটা এনে থেকে যাবে, আর এই ভোল্টমিটারটা কি হবে, এই ভোল্টমিটারটা এনে থেকে যাবে, আর এই দুটো লুপ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? দিস ইজ দ্য ওপেন পথ। দিস ইজ দ্য কি ওপেন পথ। যেহেতু ওপেন পথ, সেই দুটো লুপ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কথা ক্লিয়ার? এই হচ্ছে সেই ভোল্টমিটার দ্বারা ওপেন। বুঝতে পারছেন না? মানে নাই কঠিন হয়ে গেছে। শর্ট যদি শর্ট হয়ে যায়, সেই শর্ট লাইনে কারেন্টটা আমরা বের করতে পারি। আর ভোল্ট মানে ক্যাপাসিটরটা কি হয়, ওপেন হয়। কিন্তু ওপেন হইলেও কি করতে পারি, আমরা ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতে পারি। সেই ক্ষেত্রে ভোল্টেজটা বের করে আপনারা বসায় দিবেন। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে শর্ট লাইনে কারেন্টটা বের করে কি করবেন, বসায় দিবেন। তাহলে ইন্ডাক্টরের সংযুক্ত শক্তি এবং ক্যাপাসিটরের সংযুক্ত শক্তি অটোমেটিক্যালি চলে আসবে। কঠিন হয়ে গেছে কথা? বুঝলি ভাই? জিনিসগুলো কিন্তু লাগবে, খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য জব। তাহলে আজকে আরো বড় আজকে অনেক পড়াইছি, ঠিক না? আপনাদের কাছে কথা হচ্ছে এইগুলো মানে গুছায় নিয়ে আসেন, ঠিক আছে? ভালো করে একদম গুছায় মানে নোট করবেন। নোটটা করলে কিন্তু মানে বিপদে পড়ে যাবেন। দেখবেন যে একসময় আপনি বিপদে পড়বেন, আমি বিপদে পড়বেন। এই বলতে বসছ? দাঁড়া